যুব দলের বিক্ষোভ মিছিল, উনি উপস্থিত আছেন আমার সরমুশ ইউনিয়নের বিএনপির সভাপতি আব্দুর রব ভাই, উপস্থিত এই সালিম ভাই, সরমুশ ইউনিয়ন বিএনপির সদস্য, উপস্থিত মালেক ভাই, ইউনিয়ন বিএনপির ওয়ার্ডের সভাপতি, উপস্থিত সৈয়দ মিয়া ভাই, আপনারা সবাই চিনেন, রাজনীতির মাঝে উপস্থিত, খুব ত্যাগী নেতা এবং মেধাবী নেতা, উপস্থিত ওয়ার্ডের সভাপতি রাশিদ ভাই, উপস্থিত ইউনিয়ন কমিটির বিএনপির এই সিদ্দিক ভাই, উপস্থিত আছেন এই আবুল কালাম ভাই, উপস্থিত আমার দলের সাংগঠনিক সম্পাদক মুখলেস ভাই, উপস্থিত সরমুশ ইউনিয়নের যে সরমুশ ওয়ার্ডের সেক্রেটারি হাজুল ভাই, উপস্থিত সাংগঠনিক সহসভাপতি আমার এই কালাম ভাই, উপস্থিত উজ্জ্বল চৌধুরী, উপস্থিত ওয়ার্ড সভাপতি উজ্জ্বল চৌধুরী, ওয়ার্ডের সেক্রেটারি বিশ্রান্দা ওয়ার্ডের, উপস্থিত শ্রমিক দলের সভাপতি সাধারণ ভাই, আবার ইউনিয়ন কমিটির সদস্য, উপস্থিত গাগরা ওয়ার্ডের সভাপতি আবু সায়েম খান মাদান, উপস্থিত যাদবপুর ওয়ার্ডের সেক্রেটারি নয়ন ভাই, উপস্থিত বাসাডি ওয়ার্ডের সাধারণ সম্পাদক রতন, উপস্থিত এই আবু আলী ভাই, আমার ইউনিয়ন কমিটির সম্মানিত সদস্য, আমার উপস্থিত আমার সাদেক ভাই, আমার স্থায়ী যে আহ্বায়ক কমিটির সদস্য, আমার খুব মানে আস্থাভাজন এবং খুব প্রিয় নেতা, দলের প্রতি অনুগত এবং দলের প্রতি এখনো যে সম্মান প্রদর্শন, উনি আমার মানে আস্থাভাজন। উপস্থিত আমরা জসিমুদ্দিন ভাই, এই উপস্থিত জয়নাল ভাই বিশ্রান্দা ওয়ার্ডের আমার নেতা, উপস্থিত আমরা কুকা ভাই, এই বিশ্রান্দা ওয়ার্ডের সভাপতি, আরো উপস্থিত আছেন যে হয়তো আমি অনেকেরই হয়তো এই বলতে পারতেছি না, যদি আপনারা যা বলবেন মানে একটু স্মরণ করে দিন। হ্যাঁ, সাবেক সভাপতি আব্দুর রশিদ ভাই, উপস্থিত আমার চেহারার থেকে আগত এই তেলেত ইউনিয়নের সভাপতি আপনার এই একটু পরে আমি শহীদ ভাই, উপস্থিত আমাদের আরেক বলিষ্ঠ নেতা এবং ত্যাগী নেতা ওয়াদুদ ভাই, আমরা ওয়াদুদ ভাই আছেন উপস্থিত, আর উপস্থিত আমি হয়তো আপনারা সবাই চিনেন, হয়তো কেউ ডাউন চিনতে পারেন জানি না, তো আমি নিজে এই সরমুশ ইউনিয়ন বিএনপি সেক্রেটারি মোহাম্মদ সোনা মিয়া, উপস্থিত আছে রাজন চৌধুরী, আমাদের খুব আস্থাভাজন লোক, দলের লোক, আবার আরেক সভাপতি উপস্থিত আছেন আমরা আমার ওয়ার্ডের আমরা রবিকুল দাদা, যারা এই আয়োজনের সর্বোচ্চ সময় এবং সবকিছু ব্যয় করে রাজনীতির আমাদের আমার থেকেও মানে সর্বোচ্চ ভূমিকা রাখে। আমার আমার কি ওয়ার্ডের অনেক প্রোগ্রামে যারা আমরা এর সাথে গেছে, ঢাকা গেছে, ময়মনসিংহ গেছে, আপনারা যাইতে পারেন না, কিন্তু কিভাবে যাবেন? যাওয়ার তো সুযোগ নাই। এরা তো এই সুযোগ আমাদের দেয় নাই, এরা আমরা সবারই চাপায় রাখছে, মামলার উপরে মামলা। আমাদের 12-13টা মামলা হয়েছে, সবাই এই মামলায় জর্জরিত, যারা নেতৃস্থানীয় লিডার আছে, ইউনিয়নের লিডার আছে, সবার নামে এই অবস্থা। আমাদের অবস্থা মানে আল্লাহ আমাদের রহমত করছে, ছাত্র জনতা মিললে আমরাও তাদের সাথে সুর মিলাইছি, আমরাও শেল্টার না দিলে তো আর হইতো না। এই যে ছাত্ররা করছে, আমাদের ছাত্ররাও করছে, যুব দল করছে, স্বেচ্ছাসেবক দল করছে, মূল দল করছে, করার কারণে এই সরকার পতন হয়েছে। অনেক লোক, 1000 লোক, 450 লোক অলরেডি আপনার মারা গেছে, জাতিসংঘের রিপোর্টে আসছে 1000 লোক মারা গেছে। এরা তো আমরার ভাই, আমরার ছেলে, ঠিক না? আমাদের আত্মীয়, ঠিক না? এই খুনি হাসিনা দেশটারে ধ্বংস করে দিছে,
পিলখানা হত্যা 57 জন সেনা কর্মকর্তা সবটি আমাদের বিএনপি মনা লোক ছিল। সবারই এক জায়গায় নিয়ে এরা সবারই হত্যা করছে, এটাও তো আপনারা জানেন। আমরা ইলিয়াস আলী ভাই আমাদের সাংগঠনিক সম্পাদক আছে, আমার এই যে হিলালি ভাই আমাদের নমিনি, উনার খুব প্রিয় লোক ছিল, একসাথে রাজনীতি করতো। উনারে নিয়ে গুম করছে, কিভাবে গুম করছে জানেন? উনারে নিয়ে সাগরের মাঝে মাইরিয়া আমনের বস্তার ভিত্তে বইয়া পাথর দিয়ে নিয়ে পালাইছে, লাশটাও যেন না পায়। কি করুন কাহিনী, আমাদেরকে করুন কাহিনী। এই যে ভাইয়ের আমরা যে বসছি, কেউ কি বসতে পারতাম আওয়ামী লীগের বেলা? আমরা কোনো বসতে পারি নাই, আমরা বসতে পারি না, আমাদের বসতে দেয় নাই। আমরা করছি গিয়ে লুকাইয়া প্রোগ্রাম করছি, এই আমরা ইয়াতে চৌরাস্তা, কৃষ্ণপুর এইভাবে প্রোগ্রাম করছি। আটপাড়া প্রোগ্রাম করতে পারছি না, আমরা দৌড়ায় মুতুমুতি করছি, আমরা প্রোগ্রাম করছি, ককটেলেরা ফুড়াইয়া আমরা নামে মামলা দিছে। কি একটা কাহিনী, আজব কাহিনী। কিন্তু আমরা এটা করতাম না। যারা আওয়ামী লীগ করে তাদের কাছে আমার বিশেষভাবে কথা হলো একটাই, যে আপনারা উন্তি আমরা 17 বছর পর বাজারে উঠতে দেন নাই। আমরা যারা সাধারণ আওয়ামী লীগ যারা করে এরা সাধারণ যারা নেতা আছে, এরাও যেন বাজারে না উঠতে পারে কেমন রাখবেন। এরা উঠতে পারবে না, এরা কিভাবে উঠবে? এরা তো আমরা উঠতে দেয় না, চুরের মতো পলায় রয়েছি ভাই। এই যে যারা যারা বুমকাতে সবারই মোটামুটি আমি চিনি। এই যে এনামুল ঢাকাতে গুলি খাইছে, আসাদুর ঢাকাতে কাঁদানি গ্যাস খাওয়ার পরে দাঁড়িয়ে দেখা করছি, অনেক যুব দলের নেতারা লেয়া করছি, করুনি রায়হান, অনেক আমার যুব দলের কর্মী যারা প্রোগ্রাম করছি বা 28 জুনে, আমাদের কি অবস্থা এটা বলার মতো নাই। কথাটা বলছি, রব ভাই অনেক ট্যাকটিক করছে, এমদাদ ভাই এরাও আমাদের সাথে প্রোগ্রামে গেছে, যুব দল আসছিল আগে সভাপতি ছিল এমদাদ ভাই, রব ভাই, সুনামিয়া ভাই, এদের সবাই জানে, ইতিহাস তো আপনারা সবাই জানেন। প্রোগ্রামটা তো আমরা যুব দলের বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় একটা প্রোগ্রাম, মূলত এই প্রোগ্রামটা হলো জেলাতে হওয়ার কথা ছিল। আমরা কিন্তু আমরাও চাইতেছি, আমরা ইউনিয়নের লোকজন আছে উদ্বুদ্ধ সবাই, আমরাও চাইতেছি ওভাবে একটা প্রোগ্রাম করি। সমস্যা কি? আমরা তো মন কল্যাণের কথা কইতে পারছি, আগে তো কথা বলতে পারি না রে ভাই। আমরা বলা একটু সুযোগ হয়েছে, এই যে বসছি কত ভালো লাগতেছে, আমরা দেখতেছি, আমরা দেখতেছেন, ঠিক না? তখন আমাদের একজন অতিথি আছে, এই যে আমাদের যুব দলের যুগ্ম সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিল আনোয়ার ভাইয়ের খুব আস্থাবাদর লোক, যে আমার ডক্টর আনোয়ার ভাই যে নমিনি, উনা আসতেছে, উনা আসলে আমরা মিটিং শুরু করব। মিটিং তো না, মূলত বিক্ষোভ মিছিল শুরু করি, আমরা ইয়া করবো আর কি, আমরা বিক্ষোভ করবো আর কি, বিক্ষোভ করবো। আর যদি মূল দলের তো সবারই তো আমি চিনি না, এই যে বাইরে চিনি, মানে সবারই মোটামুটি নাম জানি না, সবারই চিনি, পরিচয় পরে দিলে এই করাই দেব, আমাদের যে সেক্রেটারি সাহেব শোনো ভাই করাই দিবে, পরে যুব দলের আমি আমার যুব দলের লোকজনদের করাই দিব, এমদাদ ভাই আছে করাই দিবে, ঠিক আছে?